আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ঘুরে দেখাবো আমার আব্বুর বাড়ির ভিতরটা। আমার আব্বুর বাড়িটা বেশ ছোট, খুব ছোট জায়গা, তাই একটু মোটামুটি করে তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো এখন আমার ভাবি সকাল সকাল উঠে তো ঝাড়ঝাঁটান দিয়ে নিচ্ছে বাড়ি, আর আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ভাবিও দেরি করে উঠে কাজে লেগেছে, কারণ তার বাবুটা অসুস্থ, তার জন্য তাড়াতাড়ি উঠতে পারে না। তো এখন আমি তো এটা হচ্ছে আমার আম্মুর রান্নাঘর। এখানে গ্যাস চুলা থাকে, আর বাইরে একটা মাটির চুলা থাকে, ওখানেও রান্না বান্না করে, এখানে খাবার দাবারগুলো রাখে। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করছি সেই কাজগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। এখন আমি চলে এসেছি তোমাদের সামনে মানে ভিডিও করতে। তো এখন আমি ভাবি ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছে, তারপর কি রান্না বান্না করবে, তারাই জানে কি করবে না করবে। আমি তো আব্বুর বাড়ি এসেছি, খাওয়া দাওয়া আর মজা করছে সবার সাথে, ভিডিও ঠিকভাবে তোমাদের সঙ্গে তুলে ধরা হয় না। তো দেখতে থাকো, আশা করি একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতো বলি যে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তারপর তো সকালবেলায় খাওয়া দাওয়া হলো, তারপর আম্মু এখন চাল ঝাড়ছে। তো আম্মুকে এখন আমার আম্মুর হাতে ব্যথা, তো বেশিক্ষণ পারবে না, তো আমি এখন আম্মুকে উঠিয়ে দেবো, তারপর আমি চালটা ঝেড়ে দেবো। তো এখন এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও, তারপরের দিন মঙ্গলবার ভিডিও। এটা হচ্ছে মঙ্গলবারের দিন। তো আমার আম্মু বড়ি দেওয়ার জন্য প্রস্তুতি, আমার আম্মু বড়ি দিবে তার জন্য রেডি। তো ওখানে কুমড়াগুলো কুড়া হয়ে গেছে, এখন আটা আর কুমড়ার অংশগুলো মাখিয়ে নিচ্ছে কুমড়াগুলো। তো ভালোভাবে মাখাতে হবে অনেকক্ষণ ধরে, না হলে ঠিকভাবে বড়িগুলো হবে না, কারণ ওটা রান্না করলে কিন্তু সিদ্ধ হবে না যদি ভালোভাবে ডোটা না তৈরি হয়। তো এখানে আম্মু খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নিয়েছে। তারপর চলে এসেছি প্রতিবেশীর ছাদে বড়িগুলো দিয়ে নেব, কারণ আমাদের ছাদ নেই। তো আমি আর আমার দিদি এখন বড়িগুলো দিচ্ছে। তো দেখো আমার কাছে ঠিক ভালোভাবে দেওয়া হয় না, কেননা আমি আজকে প্রথম, আর দিদি দিয়ে ওর অভ্যাস হয়ে আছে, ও তাড়াতাড়ি দিতে পারছে, আমি দিতে পারি না ভালোভাবে। তো আজকে দিয়ে দিচ্ছি, আমি আজকে প্রথম দিলাম। তো আমার বড়িগুলো এখন দেওয়া কমপ্লিট, এখন আমি বাড়ি চলে যাব। তারপর আমরা যাব আজকে মাঠ ঘুরতে, আমি আর ভাবি। মাঠে ওই সর্ষে ক্ষেত, আমার আব্বুর সর্ষে ক্ষেতে, ওখানে সর্ষে ক্ষেতে গিয়ে শাক তুলবো। আর ভাবলাম যে মাঠটা ঘুরবো, তো যাই, আমি আর ভাবি চলে এসেছি মাঠে, চলে যাব মাঠ। এই তো শাক তুলতে, তো সর্ষে ক্ষেতগুলো কত সুন্দর লাগছে, দেখো কত ভালো লাগছে। ভাবি শাক তুলছে আর আমি ভিডিও করছি, আমিও তুলবো। তো ভাবলাম যে মাঠটা একটু ঘুরে দেখব, কিন্তু বাড়ি থেকে খবর চলে আসলো যে ছোট্ট বাবু কাঁদছে, ঘুম থেকে উঠে গেছে, তাড়াতাড়ি বাড়ি আসো। এখন আমরা বাড়ি চলে যাব, আর কোনো কিছু করাই হলো না, একটু ঘোরাও হলো না। এই বাড়ির কাছেই, বেশি দূরে নয় সর্ষে ক্ষেতটা, ওখানেই। তো আমি গিয়েছিলাম ভাবি আমি, দিয়ে শাকটা তুললাম, দিয়ে এখন আমি হলো যাক ঘোরা, এটুকুই ঘুরলাম, তারপরে বাড়ি চলে যাব, কারণ আমাদের ছোট্ট বাবুটা কাঁদছে, আর দেরি করে লাভ নেই। শোনা মাত্রই আমরা একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। আবারও বলি, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন দেখছো, আজকে হয়তো প্রথম, তো সাবস্ক্রাইব করে দিয়ে অল অপশানটা প্রেস করে দিয়ে আমার পাশে থেকে যাও।
আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।